মায়ের দোয়ায় কয়েক হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ, ঠিক শুনেছেন। মায়ের দোয়ায় কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন এমন একজন ব্যক্তি, যিনি এবারের বিপিএলে একটি দলের উপদেষ্টা। যে এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত তার কথায় এবং তার ব্যক্তিত্বের জন্য। তবে আরেকটি কথা, এই ব্যক্তি সবসময় আল্লাহকে বিশ্বাস করেন এবং ভরসা করেন। আপনারা হয়তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন কার কথা বলছিলাম সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর কথা। এই ফাহিম আল চৌধুরীকে নিয়ে আলোচনা সমালোচনা হলেও ওনার সম্পর্কে জানলে এবং ওনার জীবনী জানলে আপনি একটু আবেগপ্রবণ হবেন, ওনাকে ভালোবাসবেন। কেননা মানুষটা যে অল্প বয়সে হারিয়েছেন বাবাকে, এরপর মায়ের সঙ্গেই বড় হওয়া তার, নানান চড়াই উতরাই পার করে হয়েছেন আজকের ফাহিম আল চৌধুরী। ফাহিম আল ইসহাক চৌধুরী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ১ নং বারহাল ইউনিয়নের মহিদপুর মসজিদওয়ালা বাড়ি গ্রামের বাসিন্দা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ২০০২ সালে ফাহিমের বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর তার মাও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। তাকে দেখার মতো কেউই ছিল না। ফাহিম তখন খুবই ছোট। মায়ের অসুস্থতা দেখে সে মায়ের সেবা থেকে শুরু করে ঘরের সব কাজ করতেন। মা যখন বেশি অসুস্থ হয়ে পড়েন, তখন মাকে গোসল করাতেন, ঘর ঝাড়ু, ধোয়া মোছা থেকে শুরু করে রান্নার প্রতিটা কাজ নিজে করতেন। এরপর হঠাৎ একদিন বাবাহারা ফাহিমের জীবনে আসে দুঃখের তীব্র শোক। বাবার পর মাও তাকে ছেড়ে পরপারে চলে যান। মা মারা যাওয়ার পরবর্তী সময়ে খুবই ডিপ্রেশনে চলে যান ফাহিম। সবসময় একা ঘরে দরজা বন্ধ করে থাকতেন, একা একা কাঁদতেন প্রিয় বাবা মাকে হারিয়ে। এমনভাবে দীর্ঘ সময় যাওয়ার পর ফাহিম আল চৌধুরী এক সময় নিজেকে সামলে নেন, শুরু করেন রিয়েল এস্টেট বিজনেস। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যেখানে হাত দিয়েছে স্বর্ণ হয়ে গেছে। হয়েছেন একজন সফল বিজনেসম্যান। তার এই সফলতার পেছনে তিনি স্বীকার করেন মা বাবার দোয়া এবং আল্লাহর হুকুম। বাবা মার দোয়া তাকে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক করেছে, যা তিনি অকপটে স্বীকার করেন। ফাহিম বংশগতভাবে মানবিক একজন মানুষ। তার বাবা জীবিত থাকা অবস্থায় এলাকার মানুষকে অনেক ভালোবাসতেন ও আর্থিকভাবে সবসময় সবাইকে সহযোগিতা করতেন। সকলের বিপদে এগিয়ে আসতেন। বাবার দেখানো পথেই হেঁটেছে ছেলে ফাহিম। দেশের অসহায় মানুষের কষ্ট তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়। মানুষকে সাহায্যের জন্য তার হাত নিষ্পিস করে। অসহায় দুঃখী মানুষের কষ্টে তিনি নিজে ব্যথিত হন। নিজেকে ধরে রাখতে পারেন না, বাড়িয়ে দেন মানবতার হাত। আর তাই তো গরিব, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব আনার জন্য প্রতিষ্ঠা করেন ফাহিম আল চৌধুরী ট্রাস্ট, যে প্রতিষ্ঠান মানুষের কল্যাণে কাজ করে। সিলেটের বিগত কয়েকটি বন্যা, ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র আন্দোলন ও নির্যাতিত ফিলিস্তিনবাসীর জন্য তিনি কোটি কোটি টাকা ব্যয় করে মানবতার এক জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছেন, যা চলমান রয়েছে বর্তমান সময়েও।